আসসালামু আলাইকুম, আমি সোহাগ আছি আপনাদের সাথে। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। বাহ! আরেকজন কোটিপতি বাবা, সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো? ঠিক এই রকম করে এইভাবে যে কোনো মুভিতে, যে কোনো নাটকে, ভিডিও গানে হিরোর চেহারাটা চেঞ্জ করে আপনার চেহারা সেট করতে পারবেন। ফুল মুভিতে, ফুল নাটকে, ফুল ভিডিও গানে চেহারাটা থাকবে আপনার। অসাধারণ একটা কাজ আজকে শিখাবো আপনাদেরকে। তো এই কাজগুলো কিন্তু আপনারা হাতের স্মার্টফোনটা দিয়েই করতে পারবেন, কম্পিউটার লাগবে না। এই কাজগুলো আমি কিভাবে করলাম, আপনি কিভাবে করবেন, স্ক্রিনটা লক্ষ্য করুন, সহজেই শিখতে পারবেন। তো এই কাজগুলো করার জন্য প্রথম কি করতে হবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। যে কোনো হিরোর চেহারা চেঞ্জ করে আপনার চেহারা সেট করতে পারবেন। যে কোনো নায়িকার চেহারা চেঞ্জ করে অন্য একটা মেয়ের ছবি সেট করতে পারবেন নায়িকার চেহারার মধ্যে। আপনি সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে রিফেস। এখানে দেখুন REFSCE, রিফেস লিখার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে দেখুন, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে লোগোটা দেখাচ্ছি। এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিব। অবশ্যই এই কাজগুলো করতে আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন লাগবে, তাছাড়া কিন্তু করতে পারবেন না। এইখানে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশন আসছে, গেট স্টার্টে টাচ করে দিব। গেট স্টার্টে আসার পরে এইখানে দেখুন স্কিপ নামে একটা অপশন পাবেন, স্কিপে ট্যাপ দিবেন। স্কিপ করে দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করবেন। অপেক্ষার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কন্টিনিউতে টাচ করবেন না। কন্টিনিউতে টাচ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন না। এইখানে দেখুন করস একটা আইকন পাবেন, এই করস আইকনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে পুনরায় এইখানে পাবেন আরেকটা করস আইকন, এই করস আইকনটাতে পুনরায় আরেকবার ট্যাপ দিবেন। সর্বশেষ এইখান থেকে এই আইকনটাতে ট্যাপ দিতে হবে, করস আইকনটাতে পুনরায় আবার ট্যাপ দিয়ে দিলাম। ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখানে দেখুন অল টোলস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এইখানে 4টা সেটিংস আমাদের ক্ষেত্রে শো করতেছে। দ্বিতীয় অপশনটাতে ট্যাপ দিবেন। এই যে দেখুন দ্বিতীয় অপশনটাতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন টিক মার দেওয়ার মতো একটা অপশন চলে আসবে, টিক মার দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউতে আসতে হবে। কন্টিনিউতে আসার পরে অ্যাক্সেস অ্যালাউ, এই যে এখানে দেখুন অ্যাক্সেস অ্যালাউ, অ্যাক্সেস অ্যালাউয়ে টাচ করে দিলাম। এখানে যদি পারমিশন চাই অ্যালাউ করতে হবে, আমি পারমিশন দিয়ে দিলাম। সাথে সাথে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। এখন যেই নাটকটা থেকে, যেই মুভিটা থেকে, যেই ভিডিও গানটা থেকে হিরোর চেহারাটা চেঞ্জ করে আপনার চেহারা সেট করতে চান, ওই ভিডিওটা এইখানে অ্যাক্টিভ করতে হবে। তো এখান থেকে আমি এই ভিডিওটার উপরে টাচ করে দিব। ভিডিওটার উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে নিয়ে আসবে। তারপরেও কিন্তু এইখান থেকে আপনারা ক্রুপিং করতে পারবেন, ভিডিওটা ছোট বড় করতে পারেন। সম্পূর্ণ ভিডিওতে যদি আপনার চেহারাটা রাখতে চান, সম্পূর্ণ ভিডিওটা এখানে থাক। এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন পাবেন, নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এইখানে দেখুন প্রত্যেকটা অ্যাক্টরের ফেস কিন্তু এখানে চলে আসলো অটোমেটিক। এইখানে যতগুলো অ্যাক্টর আছে প্রত্যেকটা অ্যাক্টরের এখানে ফেস চলে আসলো। এইখান থেকে কিন্তু আপনারা নায়িকার ফেস চেঞ্জ করতে পারবেন, চেহারাটা। এখন আমরা যেহেতু হিরোর চেহারা চেঞ্জ করব, হিরোতে টাচ করে দিব। এই যে দেখুন হিরোতে টাচ করে দিলাম। হিরোতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড নামে একটা অপশন পাবেন, অ্যাডে টাচ করে দিবেন। অ্যাডে টাচ করার পরে এখানে দেখুন ক্যামেরা আইকন চলে আসবে, গ্যালারি আইকন চলে আসবে। এখন ছবি তোলেও চেঞ্জ করতে পারবেন চেহারা, মানে আপনার ছবি তোলে অথবা গ্যালারিতে ছবি আছে ওরকম ছবি নিয়ে আসতে পারবেন। আমি গ্যালারিতে টাচ করে দিলাম, গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা দিব আমার, আমি ছবিটার উপর টাচ করে দিলাম। এইখান থেকে ক্রপ করতে পারেন, আমি একটু ক্রপ করে দিলাম যেহেতু শুধু চেহারাটার দরকার। এখানে দেখুন কনফার্ম নামে একটা অপশন পাবেন, কনফার্মে টাচ করে দিবেন। কনফার্মে টাচ করে দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন চেহারাটা কিন্তু নিয়ে নিল। এই যে দেখুন এইখানে চেহারাটা অল্প একটু দেখা যাচ্ছে, এইখানে আমার চেহারাটা চলে আসলো। এখন যেহেতু এই হিরোর উপরে আমার চেহারাটা দিব, এইখানে দেখুন এইখানে একটা অপশন পাবেন নিচে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কাজ হয়ে যাবে। আপনি ভিডিওটা টাচ করলেই বুঝতে পারবেন যে আপনার চেহারাটা, হিরোর চেহারাটা চেঞ্জ হয়ে আপনার চেহারাটাও এখানে সেট হয়ে গেছে অটোমেটিক। একটু অপেক্ষা করতে হবে। তো অলরেডি কিন্তু সম্পূর্ণ আমাদের কাজ শেষ। এখন দেখুন যে ছবিটা আমি দিছিলাম, এই ছবির চেহারাটা কিন্তু এখানে চলে আসলো অটোমেটিক। এই যে দেখুন জিতের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখানে আমার চেহারাটা চলে গেছে। ঠিক এইভাবে যে কোনো ফুল নাটকের চেহারা চেঞ্জ করতে পারবেন, নায়িকার অথবা হিরোর আপনার চেহারা আপনি সেট করতে পারবেন। এখন এই ভিডিওটা কিভাবে গ্যালারিতে নেবেন, গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটা আইকন আছে, এই আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন সেভ টু গ্যালারি, অটোমেটিক সেভ টু গ্যালারিতে চলে যাবে এই ভিডিও। ঠিক এইভাবে আজকের পর থেকে যে কোনো ভিডিও থেকে হিরোর চেহারাটা চেঞ্জ করে আপনার চেহারা আপনি সেট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।